মধ্যে ৪ রাকাতের সলাতের ভেতরে সাধারণ সূরা কারাত এবং সাধারণ যে জিকির আজকার আছে সেগুলোর পাশাপাশি অতিরিক্ত হিসেবে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহটি ৩০০ বার পাঠ করা হয়। যেহেতু এই সালাতের মধ্যে ৩০০ বার একটা বিশেষ তাসবিহ পাঠ করা হয়, সেজন্য এটাকে সালাতুত তাসবিহ হিসেবে নামকরণ করা হয়েছে। এই সালাতের ব্যাপারে বেশ কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে, তার বেশিরভাগই অত্যন্ত দাঈফ এবং অগ্রহণযোগ্য তার সনদগুলো। কিন্তু একটি হাদিস যেটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে এই সালাতুত তাসবিহ শিক্ষা দিয়েছেন, সেই হাদিসটির সনদ নিয়ে মুহাদ্দিসদের মধ্যে বিভিন্ন রকমের মন্তব্য রয়েছে, মিশ্র মন্তব্য রয়েছে। কেউ কেউ এটাকে বিশুদ্ধ বলেছেন, যেমন আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এর কয়েকটি সনদকে পর্যালোচনা এবং পর্যবেক্ষণ করে এটিকে বিশুদ্ধ হিসাবে গ্রহণযোগ্য হিসাবে উল্লেখ করেছেন। আর ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এটিকে হাসান বলে উল্লেখ করেছেন। যদিও অনেক মুহাদ্দিসগণ এর সনদকে অগ্রহণযোগ্য বা দাঈফ বা কেউ কেউ খুবই দুর্বল হিসাবে বর্ণনা করেছেন। যেহেতু বিষয়টি নফল, কেউ চাইলে আমল করতে পারেন, যেহেতু তার সপক্ষে হাদিস রয়েছে। আর এই সালাতের পদ্ধতি যেটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে রয়েছে সেটি হলো যে প্রথম রাকাতে এবং প্রত্যেক রাকাতে সূরা কারাত পাঠ করার পর দাঁড়িয়ে ১৫ বার সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ এই তাসবিহ ১৫ বার পাঠ করবেন। এরপর রুকুতে গিয়ে তাসবিহ পড়ার পর ১০ বার, রুকু থেকে দাঁড়িয়ে ১০ বার, সিজদায় গিয়ে তাসবিহর পরে ১০ বার, সিজদা থেকে উঠে বসে ১০ বার, আবার সিজদায় গিয়ে তাসবিহর পরে ১০ বার, আবার সিজদা থেকে উঠে বসে ১০ বার। এভাবে এক রাকাতে ৭৫ বার আর ৪ রাকাতে মোট ৩০০ বার এই তাসবিহ পাঠ করার কথা হাদিসে রয়েছে। এ হাদিসে বর্ণনার আলোকে কেউ যদি সালাতের উপর আমল করেন, তিনি বড় জোর অনেক ওলামা কেরামের মতে তাদের দৃষ্টিতে জয়ীফ হাদিসের উপর আমল করেছেন। আর জয়ীফ হাদিসের উপর আমল করলে কাউকে সরাসরি বেদাতি বলাটা খুব কঠিন, যদিও অনেক ওলামা কেরাম এই সালাত আদায় করাটাকে বেদাত বলে আখ্যায়িত করেছেন। যারা চান যে না, আমরা শুধুমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সন্দেহের ঊর্ধ্বে এবং শতভাগ বিশুদ্ধ এবং বিতর্কের ঊর্ধ্বে হাদিসগুলোর উপর আমল করব, তাহলে সেক্ষেত্রে তারা সালাতুদ দুহা, সালাতুল তাহাজ্জুদ সহ যে সমস্ত নফল সালাত আছে সেগুলো তারা আদায় করবেন। এই সালাতটির প্রমাণিত হওয়ার ব্যাপারটা নিয়ে মতপার্থক্য রয়েছে। অনেকেই দাঈফ সূত্রে এটি বর্ণিত হয়েছে বলে দাবি করেছেন, আর কেউ কেউ এটাকে সহিহ হিসাবে উল্লেখ করেছেন। এ হলো মোট সালাতুত তাসবিহ সম্পর্কিত সংক্ষিপ্ত বর্ণনা।